Lecture 7, DC drives. DC drives essentially means the controlling circuit for a DC motor. So in order to run a DC motor efficiently, we need some control circuits. So these are some of the basics of a DC motor. In a DC motor, the stator side can be a permanent magnet or an electromagnet. For higher efficiency, we usually prefer electromagnet. So this electromagnet can be in series or in parallel with the main rotor supply. So if this is in parallel, it is called separately excited DC motor, and if it is in series, then it is a DC series motor. The speed of the DC motor is governed by this equation. The upper portion of this equation is the back EMF. So here is the equation of torque developed by the motor, and same goes for DC series motor as well. Here equations are a little bit different, but the basics are the same. This K is a torque constant. It's a mechanical value. How do we control the speed of a DC motor? From this equation, this speed is controlled by VA, IF, and IA. And since IA is dependent on VA, these two independent parameters are mainly responsible for controlling the speed of a DC motor. So these types of circuits or these DC drives can be divided into three types, namely single phase drives, three phase drives, and chopper drives. So you need to remember these two formulas in order to do the maths. These are the circuits of a single phase drive. Single phase half wave converter or half wave control rectifier, semi converter, full converter, এই ধরনের সার্কিট বা ডুয়াল কনভার্টার হয়তো তোমরা পড়ো নেই আগে, বা এই টাইপের সার্কিটগুলো আমরা সিঙ্গেল ফেজ রেকটিফায়ারে করে আসছি। এগুলার ডিটেইল সলিউশন, এগুলোর ফুরিয়ার সিরিজ, এগুলো সবই করে আসছি। এখানে আমরা এত ডিটেইলে যাব না, এখানে জাস্ট আমরা সেই ফর্মুলাগুলো ইউজ করব, যে ফর্মুলাগুলো আমরা প্রিভিয়াসলি ডিরাইভ করে আসছি। সো এখানে কি দেখা যাচ্ছে, সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ কনভার্টার, single phase half wave converter or control rectifier, whatever it is essentially an AC to DC converter. ইনপুট হিসেবে আমরা এসি দিলে এটা আউটপুট হিসেবে আমরা ডিসি পাই। তো ইনপুট হিসেবে চাইলে আমরা ডিসিও অ্যাপ্লাই করতে পারবো। তো ডিসি অ্যাপ্লাই করলে আমাদের কি লাভ হচ্ছে আমরা দেখবো, একটু পরে আমরা দেখছি। আচ্ছা, হোয়াট অ্যাবাউট দ্য ফিল্ড? সো ফিল্ড হিসেবে আমরা এই টাইপের বিভিন্ন ধরনের সার্কিট ইউজ করতে পারি। ইন দিস কেস ইট ইজ আ সেমি কনভার্টার। Here, semi-converter is used because the high magnetic loss associated with this half-wave converter in this field circuit. So, এটার simple DC Weber equation আমরা জানি, এটা আগে আমরা derive করে আসছি, যে এই টাইপের সার্কিটের ইকুয়েশন আমরা দেখে আসছি। So, this same equation is used in this half-wave control drive or half-wave converter drives. সো এখানে ফিল্ড সার্কিটে যেহেতু একটা সেমি কনভার্টার কানেক্টেড, সো আমাদের সেমি কনভার্টার ইকুয়েশন ইউজ করতে হবে। সো সেমি কনভার্টারও আমরা একইভাবে বা এই ডিসি ভোল্টেজের ফর্মুলা ইউজ করে আসছি বা ডিরাইভ করে আসছি। সো সিম্পলি ইফ ইউ পুট দিস ফর্মুলা ইন কেস অফ সেমিকন্ডাক্টর, we can get the value of voltage and currents for these types of circuits. সো এগুলো আমাদের ম্যাথে হয়তো লাগবে, আমরা পরে দেখবো ম্যাথ। সো এটা খুবই সিম্পল জিনিস। আমরা এখানে চাইলে একটা এসি ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারি, কিংবা চাইলে ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারি, বাট সিন্স ইট ইজ কানেক্টেড থ্রু আ ডায়োড অর আ থাইরিস্টর, দ্য আউটপুট ভোল্টেজ ইজ অলওয়েজ ডিসি। ঠিক আছে, সো সেম গোজ ফর দ্য ফিল্ড সার্কিট অ্যাজ ওয়েল।
সো এখানে আমরা আউটপুট ভোল্টেজে একটা এক্সপ্রেশন পাবো ডিপেন্ডিং অন আলফা। সো আলফা মান চেঞ্জ করে আমরা এখানে যেরকম ডিসি ভোল্টেজ চেঞ্জ করতে পারছিলাম, এখানেও ডিসি ভোল্টেজ আমরা চেঞ্জ করতে পারবো। সো হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ চেঞ্জিং দ্য ডিসি ভোল্টেজ? সো ইফ উই গেট ব্যাক টু আওয়ার ফর্মুলা, এই ডিসি ভোল্টেজ হচ্ছে অ্যাকচুয়ালি যে আর্মেচার ভোল্টেজের প্রপোর্শনাল। সো এই আর্মেচার ভোল্টেজটাকে আমরা এই আলফার মান চেঞ্জ করার মাধ্যমে কন্ট্রোল করতে পারবো, and we will be able to control the speed of the DC motor as well. শুধু আর্মেচার ভোল্টেজ না, আমরা ফিল্ড কারেন্টকেও কন্ট্রোল করতে পারবো এই ফিল্ড ভোল্টেজ চেঞ্জ করার মাধ্যমে। যেহেতু এটা একটা সিরিজ সার্কিট, তো দেখে মনে হচ্ছে কমপ্লিকেটেড, বাট এসেনশিয়ালি এটা একটা সিরিজ সার্কিট। এর ডায়োডটা কখনোই কন্ডাক্ট করবে না ন্যাচারাল অপারেশনে, ডায়োডটা কন্ডাক্ট করবে যখন সুইচগুলো অফ থাকবে। তো সেই ক্ষেত্রে ম্যাগনেটিক কিকটা অ্যাভয়েড করার জন্য এই ফ্রি হুইলিং ডায়োডটা প্রোভাইড করা, বা ভোল্টেজ যেন কোনো কারণে নেগেটিভে না যায় সেই জন্য এই ভোল্টেজটাকে ক্লিপ করার জন্য এই ফ্রি হুইলিং ডায়োড ইউজ করা। So other than that, it is a simple series circuit. So the voltage and current are proportional to this reactance. So voltage বাড়লে বা কমলে এই field current ও বাড়বে বা কমবে। So field current change হলে আমাদের speed ও essentially change হয়ে যাচ্ছে। Next is single phase semi-converter drives. In case of semi-converter drives, both the armature and the field circuit is connected through a semi-converter circuit. তো আমরা এখানে সেমি কনভার্টারের ইকুয়েশন বসাই ইজিলি ওই ডিসি ভ্যালু ডিরাইভ করতে পারবো। এটা আগের মতোই, ডিসি ভ্যালু আর্মেচার ভোল্টেজ আর হচ্ছে ফিল্ড ভোল্টেজ চেঞ্জের সাথে সাথে আমরা চাইলে এই কারেন্ট গুলোকে চেঞ্জ করতে পারবো, and eventually the speed of the motor will be controlled. Next one is single phase full converter drives. As the name suggests, the rotor and stator portion, I mean the armature and the field circuit, is connected through a full converter. So we should use the formula of a full converter in order to get the DC value of this armature voltage and this field voltage. By controlling this alpha, we can control the speed. So previously in chapter 3.1, where single phase AC voltage controller, so we have dealt with the situation of controlling the alpha. So alpha কিভাবে কন্ট্রোল করে ডিসি ভোল্টেজ চেঞ্জ করতে হয় এটা আমরা আগে দেখে আসছি। So here is a handy math, example 10.4. So এখানে বলা হচ্ছে separately excited DC motor. So if a series motor is given in this example, then we would have to use this formula. But since it is a separately excited DC motor, we need to use these formulas. So you need to remember these formulas. So a separately excited DC motor is connected by a single phase full wave converter, like this circuit. The field current is of maximum possible value. So AC supply has a voltage of 440 volt, 60 hertz. Here armature resistance, field resistance are given. So this torque constant is also given. If the firing angle is 60 and armature current is 45 amps, we need to derive the values for developed torque and speed. Just ignore this power factor for this moment. So আমাদের কি বলা হয়েছে, separately excited একটা DC motor single phase full wave connected, both the field circuit and the armature circuit. এটার AC input AC value আমরা জানি, armature and field resistance constant ইত্যাদি আমরা জানি অলরেডি। সো এখানে বের করতে বলা হচ্ছে টর্ক আর স্পিড। সো আমরা প্রথমে টর্কের ইকুয়েশনে যাই। টর্কের ইকুয়েশন আমরা দেখে আসছি এর আগে, এই ইকুয়েশনটা। তো এখানে কি কি লাগছে, এখানে লাগবে কেভি, আমরা এটা অলরেডি জানি, IF, IA. IA is given, so we need to find out the value for IF. So in order to get the value of IF, we need the value of VF, and VF is, or the field current is set
to a maximum possible value. So as this field current and this voltage is proportional, so আমরা ধরে নিতে পারি এই ভোল্টেজটাও বা ফিল্ড ভোল্টেজটা ম্যাক্সিমাম। ফিল্ড ভোল্টেজের ইকুয়েশন আমরা এখান থেকে পেতে পারি। So what is the maximum value of field voltage? If we provide alpha equals 0, then this cos 0 degree means 1. So we will end up with this value. So এখানে যদি আমরা Vm এর মান বসাই দিই, Vm হচ্ছে এটা পিক ভ্যালু, এটা পিক ভ্যালু হচ্ছে √2 times this RMS value. Since this is a single phase system, √2 দিয়ে গুণ করে আমরা ইজিলি পিক ভ্যালু বের করতে পারি। সো Vm টা হচ্ছে পিক ভ্যালু, এখানে আমরা অলরেডি জানি। সো এটা ইজিলি আমরা এখান থেকে VF এর মান বের করতে পারবো। সো VF কে RF দিয়ে ভাগ দিয়ে আমরা চাইলে IF বের করে ফেলতে পারবো। সো আমরা সিম্পলি এটাকে ভাগ দিয়ে কারেন্টের মান বের করতে পারি, কারণ আনলাইক দিস আর্মেচার সার্কিট এখানে কোনো ব্যাক EMF এর ব্যাপার স্যাপার নাই। So if we put this value of IF, we will end up with the developed torque, and the unit of torque is Newton meter. So আমার ধারণা তোমার টর্ক কি জানো? টর্ক is rotational force. So rotational force means force এর ইউনিট আমরা এখানে জানি নিউটন, আর এখানে অনেক সময় কিলোগ্রামও ইউজ করা হতে পারে। সো ফোর্স এর একটা ইউনিট আমরা পেলাম, কিন্তু যেহেতু since it is a rotational force, this meter is the indication of how far this force is applied from the center of a rotating mechanism. So this is denoted by meter. So this essentially means 142.4 Newton force is provided at a distance of 1 meter from the center of a rotating body. So যেহেতু মোটরটা একটা রোটেটিং বডি, সেখান থেকে আমরা একটা গেস করতে পারি মোটরটা কি পরিমাণ ফোর্স ফিল করবে। তারপরে বের করতে বলা হয়েছে স্পিড। সো স্পিডের ইকুয়েশন আমরা জানি, এখানে VA, IA, RA, KV, IF, আমরা সবগুলো ভ্যালু আমাদের গিভেন আর আমরা বের করে ফেলেছি। V এর মান আমরা এই ইকুয়েশন থেকে বের করতে পারবো। এই ইকুয়েশনে আলফা মান আমরা জানি 60। সো আলফা মান জানলে আমাদের, বা আলফা এ যেটা, আলফা এ আর্মেচারের অ্যাঙ্গেল, সেই মানটা জানলে আমরা V এর মান বের করে ফেলতে পারবো। সো আমরা এগুলা এই ইকুয়েশনে প্রোভাইড করলে আমাদের স্পিডের মান চলে আসবে, যেটার ইউনিট হবে রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে, স্পিডের ইউনিটটা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় কোশ্চেন এরকম আসতে পারে যে স্পিডটা স্পেসিফাই করা থাকতে পারে যে আরপিএম এ হোয়াট ইজ দ্য ভ্যালু অফ স্পিড ইন আরপিএম or রেডিয়ান পার সেকেন্ড, যাই হোক না কেন। আমার ধারণা এগুলো তোমরা জানো। তারপরে যদি ভুলে গিয়ে থাকো, 180 ডিগ্রি ইকুয়াল পাই রেডিয়ান। সো পাই রেডিয়ান পার সেকেন্ড থেকে আমরা রোটেশন পার সেকেন্ড বের করতে পারবো। রোটেশন পার সেকেন্ড থেকে আমরা ইজিলি রোটেশন পার মিনিট বের করতে পারবো, হুইচ ইজ আরপিএম। সো এটা ক্যালকুলেটরে অনেক সময় কনভার্ট করার অপশন থাকে, অথবা যদি অপশন না থাকে ম্যানুয়ালি তোমরা কনভার্ট করে নিবা। তো এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, খুবই সিম্পল জিনিস। আচ্ছা, তারপর হচ্ছে last one of the single phase drive is single phase dual converter drive. Dual converter is nothing but a back to back full converter connected in an anti-parallel fashion. আচ্ছা, তাহলে এখানে anti-parallel fashion বা anti-parallel ওয়েতে কানেক্ট করে আমরা কি বেনিফিট পাচ্ছি? তোমাদের যদি মনে থাকে, একটা ডিসি মোটরকে রিভার্স করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তার পোলারিটি চেঞ্জ করে দেওয়া। বাট আমরা কার পোলারিটি চেঞ্জ করব, আর্মেচার অথবা ফিল্ড? আমরা যদি দুইটা পোলারিটি চেঞ্জ করি, একটা আর একটা ইফেক্টকে নালিফাই করে রোটেশনটা আগের মতোই থাকবে, এটা তোমরা জানো। সো আমাদের যে কোনো একটা চেঞ্জ করতে হবে, ইদার ফিল্ড অথবা আর্মেচার চেঞ্জ করতে হবে। সো ফিল্ড চেঞ্জ করা, আর্মেচার চেঞ্জ করা সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা একটা এইচ ব্রিজ টাইপের ইউজ করি। এখানে এইচ ব্রিজ টাইপের ইউজ করেছে এসেনশিয়ালি, বাট ইন এ ডিফারেন্ট ফর্ম। দেখে মনে হচ্ছে সুইচ, একটা এসপিডিটি সুইচ ইউজ করে, দুইটা এসপিডিটি সুইচ ইউজ করে চাইলে ইজিলি পোলারিটি চেঞ্জ করা সম্ভব। সো এখানে যদি আমরা প্লাস দিই আর সুইচটা যদি এই পজিশনে থাকে আর এই পজিশনটা নেগেটিভে কানেক্টেড, সো আমরা যদি পজিশনটা সুইচ করি, তার মানে এই পোর্শনটা চলে যাবে হচ্ছে নেগেটিভে,
আর নিচের পোর্শনটা চলে আসবে পজিটিভে। সো এসেনশিয়ালি আমরা আর্মেচারের ভোল্টেজ পোলারিটি রিভার্স করতে পারবো। সো উই শুড ট্রাই অনলি মেবি আর্মেচার রিভার্সাল অর ফিল্ড রিভার্সাল, নট বোথ। সেই জন্যই ডুয়েল কনভার্টারে আমরা এরকম ব্যাক টু ব্যাক অ্যান্টি প্যারালাল দুইটা সোর্স কানেক্ট করলাম। তাহলে যখন এই সোর্সটা কানেক্টেড অর দিস সোর্স ইজ পাওয়ারিং আপ দিস মোটর, দ্য মোটর উইল বি ইন ফরওয়ার্ড ডিরেকশন। আর যখন এই অ্যান্টি প্যারালাল যেই কানেকশনটা সেটা যদি এই মোটরটাকে পাওয়ার আপ করে তাহলে আমরা পাবো রিভার্স ডিরেকশন। সো এখানে ফিল্ড সার্কিটে কোনো চেঞ্জ আসে নাই। সো আর্মেচার সার্কিটের পোলারিটি চেঞ্জের মাধ্যমে আমরা ডুয়াল কনভার্টারের যে ফাংশনালিটি সেটা অ্যাচিভ করতে পারবো। এন্ড সিন্স দিজ আর নাথিং বাট আ ফুল কনভার্টার, the full converter equation will be applicable here. এখানে যেহেতু দুইটা ডিফারেন্ট কনভার্টার সেহেতু আলফা 1 আর আলফা 2 তে ডিনোট করা আর কি। সো এই টাইপের সার্কিট দেওয়া ম্যাথ আসতে পারে। প্রিভিয়াস ম্যাথের জাস্ট এখানে যদি ডুয়াল কনভার্টার বা সেমি কনভার্টার বা হাফ কনভার্টার বলা হয়, সো অ্যাকর্ডিংলি জাস্ট এই ইকুয়েশন গুলো চেঞ্জ আসবে। নেক্সট, the effect of armature current. সো আর্মেচার কারেন্ট আর আর্মেচার ভোল্টেজ আমরা যাই বলি না কেন, সেটা এখানে কি হবে? পালসেটিং হবে না, কারণ এগুলা এসেনশিয়ালি যদি আমরা একটা এসি ভোল্টেজ সাপ্লাই করি এখানে, সো এটা পালস পালস হবে, কিছু অংশ কেটে যাবে, এটা পালসেটিং হবে। পিওর ডিসি করার জন্য নর্মালি আমরা এখানে ক্যাপাসিটর বা ইন্ডাক্টর বা রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট ইউজ করি। এখানে একটা ইন্ডাক্টর ইউজ করা হচ্ছে। সো যদি হাই এনাফ ইন্ডাক্টর ইউজ করা হয়, কারেন্টের ভ্যালু মোটামুটি একটা স্টেডি একটা ভ্যালু পাবো আমরা। বাট স্টিল ইন্ডাক্টেন্সের ভ্যালু যদি খুব ভালো না হয় বা খুব বেশি না হয়, আর এই সুইচিং ফ্রিকোয়েন্সি যদি খুব ফাস্ট না হয়, অথবা এসি সাপ্লাই যেটা আমরা ইউজ করবো সেটা যদি খুব হাই ফ্রিকোয়েন্সি এসি সাপ্লাই না হয়, we will end up having ripples. Since we are dealing with inductors, সেটা আমাদের কারেন্ট রিপলটা আমাদের এমফাসিস দিতে হবে। তার আগে আমরা একটা জিনিস জেনে নিই, সেটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর। এটা তোমরা আগেও ইকুয়েশন মানে ইকুয়েশনের মান বসায় আসছো, সিঙ্গেল ফেজের ম্যাথড ছিল যে ফর্ম ফ্যাক্টর, রিপল ফ্যাক্টর এগুলো বের করা। তো ফর্ম ফ্যাক্টর মানে হচ্ছে আইএসি বাই আইডিসি, সামথিং এরকম কিছু। তার মানে এসির মান যত বেশি হবে ফর্ম ফ্যাক্টরের মান তত বাড়বে। সো এসি মান বেশি হওয়া মানে হচ্ছে এটা হায়ার লস ক্যারি করবে, কারণ এই টাইপের মোটর এসি সিগন্যাল ইউজ করতে পারবে না, কারণ এসি সিগন্যালে কনস্ট্যান্টলি ফিল্ড আর আর্মেচার ভোল্টেজটা রিভার্স হচ্ছে। তোমাদের এসি মোটর বা ইউনিভার্সাল মোটর তোমাদের মনে থেকে থাকে, কিন্তু এখানে যদি আমরা একটা ডিসি মোটরে একটা এসি ভোল্টেজ প্রোভাইড করি, তাহলে এই ডিসি মোটরটা তার রোটেশন চেঞ্জ করতে পারবে না। সো এখানে একটা হাই লস আসবে। হাই লস মিনস লোয়ার এফিসিয়েন্সি। ফর্ম ফ্যাক্টর যদি বেশি হয় তাহলে আমাদের জন্য একটা লস। And again, a larger form factor means larger peak armature current. সো এটা হলে যেটা হবে সেটা হচ্ছে আর্ক ডেভেলপ করবে, এক্সেসিভ আর্কিং। কারেন্টের মান যত বেশি হবে, কারণ আমরা জানি এখানে এয়ার গ্যাপ থাকে। শুধু তাই না, এই আর্মেচার গুলো কানেক্টেড থাকে হচ্ছে স্লিপ রিং অথবা কমুটেটর দিয়ে অথবা ব্রাশ দিয়ে কানেক্টেড থাকে, তোমাদের যদি মনে থাকে ডিসি মোটর। সো এই ব্রাশ গুলা কনস্ট্যান্টলি কি ফ্রিকশনাল লস আসতেছে, এবং এগুলোর মধ্যে সরাসরি সলিড কোনো কানেকশন নাই। সো এগুলোর ভিতরে কনস্ট্যান্টলি আর্কিং হতে থাকবে, and this arcing will increase with the increase in current. যেহেতু ফর্ম ফ্যাক্টর বাড়া মানে হচ্ছে এসি কারেন্ট বাড়া, এসি কারেন্ট বাড়া মানে হচ্ছে ওভারঅল কারেন্টটা বাড়বে। সো এখানে আর্কিং বেশি হবে। সো উই হ্যাভ টু ডিরেক্ট দ্য মোটর। আমাদের মোটরকে একটা লোয়ার ভ্যালুতে রান করাতে হবে, আমরা সেটাকে হাই ভ্যালুতে রান করাতে পারবো। সো ইট উইল বি টোটাল ওয়েস্টেজ। কারণ মোটরটা সে 1 হর্স পাওয়ারের মোটর, আমরা সেটাকে হয়তো 75% রান করাতে পারবো, কারণ আমরা যদি এর চেয়ে বেশি কারেন্ট প্রোভাইড করি, এক্সেসিভ আর্কিং এর কারণে কমিউটেটর বা ব্রাশ গুলো ড্যামেজ হয়ে যাবে। সো দিস ইজ দ্য ড্রব্যাক অফ হাই ভ্যালু অফ ফর্ম ফ্যাক্টর। সো দিস হাই ভ্যালু অফ কারেন্ট ক্যান অলসো কজ টর্ক পালসেশন। আমাদের ইকুয়েশন যেটা আমরা দেখে এসেছি, টর্ক ইজ এসেনশিয়ালি দ্য রোটেশনাল ফোর্স। তার মানে ফোর্স যত আমরা দিব তত আমাদের স্পিড ভ্যারি করবে। ফোর্স বেশি দিলে স্পিড বাড়বে,
ফোর্স কমে গেলে স্পিড কমবে। সো ফোর্স যদি পালসেটিং হয়, স্পিডটাও পালসেটিং হবে যদি এটা ইনার্শিয়া খুব বেশি না হয়। দিস টর্ক ইজ প্রপোর্শনাল টু কারেন্ট। সো কারেন্ট যদি পালসেটিং হয় তাহলে আমাদের টর্কও পালসেট করবে। সো ইনার্শিয়া কম থাকলে মোটরের স্পিডও ভ্যারিয়েশন হবে। সো সেটা আমরা এলিমিনেট করতে পারি কারেন্টের পালসেশন বন্ধ করে অথবা হাই ফ্রিকোয়েন্সি পালস ইউজ করে। তার মানে এখানে যে এসি সিগন্যালটা ইউজ করব তার ফ্রিকোয়েন্সি যদি হায়ার হয় সেক্ষেত্রে সে ফ্ল্যাকচুয়েশনটা অনেকটাই কমবে। সো পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, হোয়াট আর দ্য ইফেক্টস অফ ফর্ম ফ্যাক্টর অ্যান্ড টর্ক পালসেশন অফ আ ডিসি মোটর। থ্রি ফেজ ড্রাইভসে আমরা এরকম থ্রি ফেজ, হাফ, সেমি, ফুল, ডুয়াল কনভার্টার ইউজ করেও আমরা মোটর রান করতে পারি। কারণ থ্রি ফেজে যেটা হচ্ছে আমরা ইনপুট হিসেবে দিচ্ছি এসি আর আউটপুট হিসেবে ডিসি পাবো, ওই ডিসি দিয়ে আমরা একটা মোটরকে রান করাতে পারবো। সো এগুলো সার্কিট গুলো অনেকটা এগুলোর মতোই হবে, বাট ইনপুটে instead of single phase converters there will be three phase converters. সো এগুলোর ডায়াগ্রাম যদি পরীক্ষা চায় সো এইভাবে এঁকে দিবা। ভোল্টেজ চাইলে ভোল্টেজ আমরা ডিরাইভ করে আসছি ডিসি ভ্যালু, সো এইভাবে করা যাবে আশা করি। নেক্সট, four quadrant operation of separately excited DC motor. ফোর কোয়াড্রেন্টের কোয়াড্রেন্ট গুলো তোমরা জানো, কোয়াড্রেন্ট 1, 2, 3 and 4। সো এখানে সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটরে কিছু ফিচার বলা হবে যেগুলা আমরা আগে হয়তো বলে আসছি, তারপরে এখানে একটু ডিটেইলে বলবো। প্রথমটা হচ্ছে ফরওয়ার্ড মোটরিং। দিস ইজ নাথিং নিউ। তার মানে ফরওয়ার্ড ডিরেকশনে মোটরটাকে রান করানোর জন্য আমাদের একটা ভোল্টেজ প্রোভাইড করতে হয়, এন্ড দিস ভোল্টেজ মাস্ট বি গ্রেটার দ্যান দিস ব্যাক ইএমএফ। কারণ ব্যাক ইএমএফ কে ওভারকাম করে মোটরটাকে রান করানোর মতো। ব্যাক ইএমএফ কেন জেনারেট হয় তোমাদের আশা করি মনে আছে, কারণ মোটরটা যদিও মোটর হিসেবে রান করছে বাট ইট ইজ আ মেকানিক্যাল ডিভাইস এন্ড ইট ইজ রোটেটিং। সো এটার করে এটা আবার একটা জেনারেটর হিসেবে অপোজিট ডিরেকশনে একটা ভোল্টেজ প্রডিউস করা ট্রাই করবে, যে ভোল্টেজটা অনেক কম হবে ডিউ টু লসেস। সো এই ভোল্টেজটা কম হওয়া মানে হচ্ছে আমাদের এই মোটরের ইনওয়ার্ড একটা কারেন্ট ফ্লো করবে যেটা এই মোটরটাকে একটা সার্টেন ডিরেকশনে রান করাবে। সো দ্য অপোজিট অফ দিস ইজ রিভার্স মোটরিং। তো আমরা যদি মোটরের আর্মেচার ভোল্টেজকে ফ্লিপ করে দিতে পারি তাহলে মোটরটা রিভার্স ডিরেকশনে রান করবে। এই ক্ষেত্রে কারেন্টের ডিরেকশনটা হয়ে যাবে উল্টা, ভোল্টেজের ডিরেকশন হয়ে যাবে অপোজিট। সো ভোল্টেজ এন্ড কারেন্ট বোথ আর নেগেটিভ। ইন কেস অফ কোয়াড্রেন্ট 1 ভোল্টেজ এন্ড কারেন্ট পজিটিভ, আর এখানে ভোল্টেজ কারেন্ট নেগেটিভ। তো কোয়াড্রেন্ট 3 তে সবগুলোই নেগেটিভ পোরশন এবং এখানে আমরা রিভার্স মোটরিং বলতে পারছি। সো কোয়াড্রেন্ট 2 আর 4 মে বি নিউ টু ইউ, কারণ এখানে আমরা রিজেনারেটিভ ব্রেকিং নিয়ে একটা কিছু কথাবার্তা বলবো আর কি। সো যদিও এখানে ফরওয়ার্ড ব্রেকিং বলা হচ্ছে কিন্তু এসেনশিয়ালি এটা রিজেনারেটিভ ব্রেকিং হবে। কারণ এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আমরা যদি সাপ্লাইটাকে অফ করে দিই অথবা সাপ্লাইটাকে টেম্পোরারি ডিসকানেক্টেড করি তাহলে এই আমরা যে ব্যাক ইএমএফ এর কথা বলে আসছিলাম এই ব্যাক ইএমএফটা ডমিনেন্ট রোল প্লে করবে। সো আমরা যদি মোটরটাকে আর রান না করাতে চাই বাট স্টিল মোটরটাকে আমরা ইনস্ট্যান্টলি অফ করে দিতে পারবো না, কারণ মোটরটা একটা সলিড একটা মাস, ইট উইল রোটেট ফর এ ওয়াইল। সো এই রোটেশনটা আবার মোটরটাকে একটা জেনারেটর হিসেবে ফর এ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম এটাকে রান করাবে। এটার সাথে অ্যানালগাস হতে পারে আমাদের বাসার ফ্যান, আমরা ফ্যানের সুইচ অফ করে দিলেও ফ্যানটার সাথে সাথে অফ হয়ে যায় না। সো ওই টাইমে ওই ফ্যানটার রোটেশনাল এনার্জিকে আমরা যে কাইনেটিক এনার্জি সেটাকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারি, সিন্স মোটর আর জেনারেটর এসেনশিয়ালি আর দ্য সেম থিংস। সো এই ক্ষেত্রে যেহেতু এটা জেনারেটর হিসেবে রান করছে আমরা মোটর থেকে একটা আউটওয়ার্ড কারেন্ট পাবো, এন্ড আমরা যদি একটা লো ভোল্টেজ সোর্সে এবং একটা লো ভোল্টেজ ব্যাটারিকে সেই কারেন্ট দিতে পারি সেক্ষেত্রে ব্যাটারিটা আমরা চার্জ করতে পারবো। অথবা এই ভোল্টেজটাকে আমরা যদি বুস্ট আপ করে নিতে পারি, আমরা অলরেডি বুস্ট সার্কিট দেখে আসছি, এই ভোল্টেজটাকে বুস্ট আপ করে আমরা চাইলে একটা ব্যাটারিকে চার্জ করতে পারবো। সো সেই জন্য এটাকে বলা হচ্ছে রিজেনারেটিভ ব্রেকিং। আর ব্রেকিং কেন হবে, কারণ হচ্ছে আমরা জানি যেহেতু এখানে কারেন্ট ফ্লো করছে এখানে আবার একটা অপোজিং ফ্লাক্স ক্রিয়েট হবে, যে অপোজিং ফ্লাক্সটা এই মোটরের রোটেশনকে অপোজ করা ট্রাই করবে। সো অপোজ করলে যতই কারেন্ট ফ্লো করবে, যদি এটা আমরা ওপেন সার্কিট রাখতাম কারেন্ট ফ্লো থাকতো জিরো,
in that case there will be no opposing flux. So সেক্ষেত্রে কোনো ব্রেকিং হতো না। আমরা যেহেতু এটা একটা ক্লোজ লুপে কানেক্ট করে রেখেছি সেহেতু এই কারেন্ট এই মোটরটাকে ব্রেকিং করানোর ট্রাই করবে। তো এটাকে আমরা বলছি ফরওয়ার্ড ব্রেকিং। তো এখানে কোয়াড্রেন্ট 2 কেন? কারণ ভোল্টেজ যে মান এখানে পজিটিভ যা আছে তাই, জাস্ট ভোল্টেজের রিলেশনটা চেঞ্জ হয়ে গেছে। এখানে ব্যাক ইএমএফ এর মান সাপ্লাই ভোল্টেজের চেয়ে বেশি। তো এখানে সাপ্লাই ভোল্টেজ এসেনশিয়ালি কিছু সাপ্লাই করছে না, এটা জাস্ট একটা ব্যাটারির মতো অ্যাক্ট করবে, ব্যাটারি চার্জ হচ্ছে, বাট পোলারিটি উইল রিমেইন দ্য সেম, জাস্ট কারেন্টের পোলারিটিটা অপোজিট ডিরেকশন হবে, কারণ এর আগে আমরা এনার্জি প্রোভাইড করছিলাম, এখন আমরা এনার্জি নিচ্ছি। সো এটা হচ্ছে কোয়াড্রেন্ট 2 অপারেশন। দ্য অপোজিট অফ দ্যাট ইজ রিভার্স ব্রেকিং। সো রিভার্স ডিরেকশনে যদি আমরা মোটরটাকে রান করি ফর এ ওয়াইল, মোটরটাকে যদি আমরা তখন সাপ্লাই ডিসকানেক্ট করে দিই, এটা তখন রিভার্স ডিরেকশনে আবার এটাকে কারেন্ট প্রোভাইড করা ট্রাই করবে। সো ইট ইজ রিভার্স ব্রেকিং। সো এটা যদি আমরা আরেকটু ডিপে ডিসকাস করি তাহলে আমরা এই টাইপের একটা সার্কিট নিয়ে আসতে পারি যেখানে 4 কোয়াড্রেন্ট অপারেশন গুলা একই সার্কিট দিয়ে করা সম্ভব, রাদার দ্যান ইউজিং সেপারেট সার্কিটস। আমরা এই 4টা কোয়াড্রেন্ট একটা সার্কিটে পেতে পারি। আচ্ছা, এটা একটু আমাদের খেয়াল করতে হবে, খুব কঠিন কিছু না। আমাদের আগের যে কনসেপ্ট গুলা, নেমলি বাক কনভার্টার, বুস্ট কনভার্টার, এই টাইপের কনসেপ্ট গুলো আমাদের একটু লাগবে। সো এখানে এটা একটা এইচ ব্রিজ, তার মানে 4টা সুইচ অথবা 4টা মসফেট আর 4টা ডায়োড দিয়ে, ডায়োড গুলো ইউজ করা হচ্ছে ফিডব্যাক ডায়োড হিসেবে। আমরা ইন্ডাক্টরে বলে, ইনভার্টারে বলে আসছে এগুলো, যেহেতু একটা ইন্ডাকটিভ লোড সেহেতু কারেন্ট ফ্লো ইনস্ট্যান্টলি স্টপ হতে পারবে না। সো টু অ্যাভয়েড দিস হাই ভোল্টেজ ইন দিস ইন্ডাক্টর we need to provide a way to circulate this current. So এই টাইপের ডায়োড গুলা ওই সার্কুলেটিং কারেন্ট প্রোভাইড করার জন্য ইউজ করা যেতে পারে আর কি। মসফেট এর ভিতর ফ্যাব্রিকেশন প্রসেস হিসেবে এই ডায়োড গুলো থাকে। সো অনেক ক্ষেত্রে এগুলো আলাদা ডায়োড ইউজ না করলেও চলে। লো পাওয়ার অ্যাপ্লিকেশনে, হাই পাওয়ার অ্যাপ্লিকেশনে সেপারেট ডায়োড লাগতে পারে। ফার্স্ট হচ্ছে ফরওয়ার্ড পাওয়ার কন্ট্রোল। আমরা যেটা দেখে আসছি ফরওয়ার্ড মোটরিং, একই জিনিস। সো এটা কোয়াড্রেন্ট 1 এ আমরা পাবো। সো এটা কোয়াড্রেন্টটা যদি দেখি আমরা, কোয়াড্রেন্ট 1। সো এখানে আমরা কি কি অন করব? Q1, Q2 আর D4 অন করব। অফকোর্স একই সাথে না, এখানে Q2 টা আমরা পার্মানেন্টলি অন করে রাখবো, আর Q1 কে আমরা পালস দিয়ে অন করব, অফ করব আমাদের যখন লাগবে। আচ্ছা, এই সার্কিটটা আমরা একটু দেখি। এই ডায়োডটা অন করার কিছু না, ডায়োডটা অটোমেটিক্যালি কারেন্ট বা ভোল্টেজ অ্যাকর্ডিং ডিরেকশনে পেয়ে গেলে অটোমেটিক্যালি অন হয়ে যাবে। সো আমরা যদি এই 3টা কম্পোনেন্টকে অন করি, দ্য রেস্ট অফ দ্য সার্কিট উইল বি ডিসকানেক্টেড। সো আমরা এই সার্কিটটা একটা সিম্পলিফাইড ডায়াগ্রাম এভাবে আঁকতে পারি। সো আমরা যদি বাক কনভার্টারের সাথে কম্পেয়ার করে দেখি, এটা কিন্তু এসেনশিয়ালি আ বাক কনভার্টার। সো a series switch and this freewheeling diode, and since the load is inductive load, we don't need to provide an additional inductor. আর এই পোর্শনটা যেহেতু শর্ট করা, সো এটাকে আমরা সুইচ হিসেবে ইউজ করছি, বাট এটাকে পাস দিব না আমরা, এটা পার্মানেন্টলি অন থাকবে যখন আমাদের ফরওয়ার্ড মোটরিং দরকার আর ফরওয়ার্ড পাওয়ার কন্ট্রোল দরকার। সো বাক কনভার্টারের থিওরি তোমাদের যদি মনে থাকে, সেটা হচ্ছে আমাদের ইনপুট দিচ্ছিলাম একটা যে ভোল্টেজ, আউটপুট পাবো তার চেয়ে কম। সো এখানে আউটপুট ভোল্টেজটা আমরা এই VA হিসেবে পাবো। Since this VA is positive and we are taking this direction of current is positive, so we will end up with this quadrant 1 operation. So এখানে আমরা ডিউটি সাইকেল কন্ট্রোল করার মাধ্যমে এই ফিক্সড ভোল্টেজকে ভ্যারিয়েবল ডিসি ভোল্টেজ হিসেবে এই মোটরটার স্পিড চেঞ্জ করতে পারবো। সো এটা হচ্ছে কোয়াড্রেন্ট 1 অপারেশন আর ফরওয়ার্ড পাওয়ার কন্ট্রোল অপারেশন। নেক্সট, ফরওয়ার্ড রিজেনারেশন। সো এটা ছিল আমাদের কোয়াড্রেন্ট 2, যেটা ফরওয়ার্ড ব্রেকিং, যেখানে আমরা রিজেনারেশন নিয়ে একটু কথা বলবো। সো রিজেনারেশন করার জন্য আমাদের কি করতে হবে? এনার্জি, we have to return this energy back to supply. এনার্জি সোর্সে প্রোভাইড করতে হবে বা সাপ্লাইতে প্রোভাইড করতে হবে। we need to boost up the voltage. say for example, আমরা যদি একটা 12 ভোল্টের ব্যাটারিকে চার্জ করতে যাই, we need to provide greater than 12 volts, otherwise the battery will act like a source. ব্যাটারি থেকে আর কারেন্ট ড্রেন করতে থাকবো আমরা। সো আমাদের হায়ার পটেনশিয়াল প্রোভাইড করতে হবে।
So in order to do that, we need to use a boost circuit or boost converter. So এটা কিন্তু একটা বুস্ট কনভার্টার সার্কিট তোমাদের যদি মনে থাকে, আর এটা কিন্তু ফ্লিপড। তার মানে এখন এই মোটরটা হচ্ছে সোর্স, আর এই ব্যাটারিটা হচ্ছে বা সাপ্লাইটা হচ্ছে লোড। তাহলে যখন এই সুইচ অন থাকবে তখন এই ইন্ডাক্টরটা আবার চার্জ হবে, আর সুইচটা অফ হয়ে গেলে এই ডায়োডের থ্রুতে এই চার্জটা এই লোডে ডিসচার্জ করবে। সেটা যদি আমরা একটু আমাদের প্রিভিয়াস ডায়াগ্রামগুলোর মতো আঁকার ট্রাই করি, so it is essentially a boost converter. So this is the source, which is the motor, and this supply is the load. So এটা হচ্ছে রিজেনারেটিভ ব্রেকিং অফ ডিসি মোটর। আর ব্রেকিংটা কেন আসবে আমরা আগেই বলে আসছি, যেহেতু কারেন্ট ফ্লো করছে অপোজিং ফ্লাক্সের জন্য এই মোটরটা স্লো ডাউন হয়ে যাবে উইদাউট গিভিং এনি ফ্রিকশনাল ব্রেক। নর্মালি মেকানিক্যাল ব্রেকে কি হয়, তোমাদের যারা বাইক চালাও বা হচ্ছে সাইকেল বা আমরা গাড়ির ব্রেক নিয়ে আইডিয়া আছে, সেটা হচ্ছে ব্রেক প্যাড বা কোনো রাবার প্যাড বা ড্রাম এই টাইপের জিনিস ইউজ করে একটা ফ্রিকশন ক্রিয়েট করা হয়। ব্রেক প্যাডটা চেপে ধরে গাড়ির গাড়ি বলো বা বাইক বলো বা সাইকেল বলো যাই বলে না কেন, ওইটার হুইলটাকে চেপে ধরে। সো এখানে একটা ফ্রিকশনাল এনার্জি লস হয়, যে এনার্জিটা ফ্রিকশনাল বা হিট হিসেবে লস হয়। সো সেই এনার্জিটাকে ব্রেকিং এর কাজে ইউজ করা হয়। তো আমরা যদি রিজেনারেশন পারপাস ইউজ করি, সেটাও ব্রেকিং এর কাজ করবে। অন টপ অফ দ্যাট ইট উইল চার্জ দ্য ব্যাটারি। সো আমরা আগের লেকচারে বলে আসছি, হাইব্রিড ভেহিকেল অথবা ইলেকট্রিক ভেহিকেল গুলোতে এই টেকনোলজি ইউজ করে সেগুলোকে খুব হাইলি এফিশিয়েন্ট করা হয়। সো আমি ব্রেক করছি, সেটা আরো ব্যাটারি চার্জ করার কাজে ইউজ হচ্ছে। অবভিয়াসলি দেয়ার উইল বি সাম সর্ট অফ লস, এখানে অনেক লস থাকবে, বাট স্টিল আমরা এখান থেকে একটা হাই অ্যামাউন্টের এনার্জি গেইন করতে পারবো। সো দ্যাটস ওয়াই দিস রিজেনারেশন। তো রিজেনারেটিভ ব্রেকিং না করে আমরা চাইলে রিওস্ট্যাটিক ব্রেকিং করতে পারি। তার মানে যদি এনিহাও আমরা কারেন্ট ফ্লো করাতে পারি, তাহলে রিওস্ট্যাটিক ব্রেক হবে। সো এখানে আমরা একটা রিওস্ট্যাট বা রেজিস্ট্যান্স ইউজ করতে পারবো। সো রেজিস্ট্যান্স ইউজ করলে আমরা কোনো রিজেনারেশন পাবো না, বাট দে উইল স্টিল বি ব্রেকিং। সো ইট উইল বি বেটার দেন ফ্রিকশন ব্রেকিং, বিকজ ফ্রিকশন ব্রেকিং এ যে কোনো ম্যাটেরিয়ালের ডিকে হয়, আমরা যে প্যাড ইউজ করবো বা যে ডিস্ক ইউজ করবো ওগুলো ক্ষয় হবে। সো রিজেনারেশন অথবা রিওস্ট্যাটিক ব্রেকিং এ ওরকম ক্ষয় হবে না, বাট এই রেজিস্ট্যান্সটাকে মানে হিটটা ডিসিপেট করে দিতে হবে, আদারওয়াইজ এই রেজিস্ট্যান্সটা হয়তো পুড়ে যাবে। সো কম্বাইন্ড রিজেনারেশন অ্যান্ড রিওস্ট্যাটিক ব্রেকিং ক্যান বি অ্যাচিভড বাই দিস সার্কিট। সো এখানে আমরা যদি এই টিআর কে অন করে দিই, তাহলে সেটা রিওস্ট্যাটিক ব্রেকিং হিসেবে কাজ করবে, আর টিআরটা যদি অফ থাকে তাহলে সেটা রিজেনারেটিভ ব্রেকিং হিসেবে কাজ করবে। তারপর হচ্ছে কোয়াড্রেন্ট 3 অপারেশন অর রিভার্স পাওয়ার কন্ট্রোল। ফরওয়ার্ড কন্ট্রোলটাকে উল্টা করে দেওয়া, আর কিছু না। তাহলে এখানে আমরা যেটা ইউজ করব, Q3 Q4 ইউজ করব, আর D2 টা আসলে ডিকে করবে বা ডিকেড কারেন্টটাকে ফ্রি হুইলিং ডায়োড হিসেবে কাজ করবে। সো আমরা যদি Q4 কে পার্মানেন্টলি অন করে রাখি এই অপারেশনে, আর Q3 কে পালস প্রোভাইড করার মাধ্যমে আমরা এই ভোল্টেজকে চাইলে বা VA কে আমরা চাইলে কন্ট্রোল করতে পারবো, জাস্ট লাইক এ বাক কনভার্টার। সো এটাকে আমরা অ্যাকর্ডিংলি রিঅ্যারেঞ্জ করে একটা বাক কনভার্টারের মতো সার্কিট কনস্ট্রাক্ট করতে পারবো, যেখানে VA এর মানটা হবে রিভার্স আর কারেন্টের মানটাও রিভার্স হয়ে যাবে। তো ভোল্টেজ আর কারেন্টের দুইটা মানে রিভার্স হবে। এখানে কোয়াড্রেন্ট 2 তে ভোল্টেজের মানটা পজিটিভ, কারেন্টের মানটা রিভার্স, কারণ আমাদের আগে কারেন্ট ছিল লেফট টু রাইট, এখানে কারেন্ট রাইট টু লেফট। সেখানেও তাই, কারেন্ট অপোজিট কিন্তু ভোল্টেজ অপোজিট। সেখানে কোয়াড্রেন্ট 3 পাবো আমরা। আর লাস্ট ওয়ান হচ্ছে রিভার্স রিজেনারেশন। সো রিভার্স রিজেনারেশনে আমরা Q2 আর D3 দিয়ে আমরা এটাকে অন করাবো। তো যদি তাই হয়, এই ডিরেকশন এভাবে কারেন্ট ফ্লো করবে। আর এই ক্ষেত্রে যেহেতু কারেন্টের ডিরেকশনটা পজিটিভ, দ্যাটস ওয়াই ইট ইজ ইন কোয়াড্রেন্ট 4। সো এই টাইপের সার্কিট দিয়ে আমরা চাইলে মোটরটাকে ফরওয়ার্ড রিভার্স দুইটাই করতে পারবো। অন টপ অফ দ্যাট আমরা চাইলে সার্টেন সেটিং চেঞ্জ করে সেটাকে ভোল্টেজ বুস্ট আপ করে ব্যাটারিকে চার্জ করতে পারবো, ইদার ডিরেকশন।
আর এখানে ফিল্ড কারেন্টের একটা ভ্যালু দেওয়া আছে, এখানে আমরা ফিল্ড কারেন্টের ভ্যালু চেঞ্জ করছি না, সেহেতু ফিল্ড কারেন্টের নিয়ে এখানে কিছু বলা হয়নি। সো ফিল্ড কারেন্ট আমরা সেম রাখবো, শুধুমাত্র আর্মেচারের ভোল্টেজের পোলারিটি চেঞ্জের মাধ্যমে আমরা এটা চেঞ্জ করতে পারবো। সো দিস এন্ডস আওয়ার লেকচার অন ডিসি ড্রাইভ।